বন্ধুরা, চলে এসেছি বনগ্রুপ টু কোরঙ্গাটে বাজিপোড়া দেখতে। মোটামুটি বাজিপোড়া শুরু হয়ে গেছে, দর্শকের প্রচুর ঢল নেমেছে দেখতে পাচ্ছ। দর্শকের ভিড় দেখো, শুধু দর্শকের ভিড় দেখো কত। দর্শকের শুধু ভিড় দেখো কত। দর্শকের ভিড় দেখো কত। বাজিপোড়া শুরু হয়ে গেছে, পুরো মাঠ জুড়ে লোক। এখনই শুরু হবে। কত লোক বহু দূর দূরান্ত থেকে আসছে। ভালো আছে ভাই? ক্লাবের নাম কি? ক্লাবের নাম ঘোষপাড়া। তো ঘোষপাড়া থেকে অনুষ্ঠানটা হয়। তো দীর্ঘ এরা 15-20 বছর ধরে করে আসছে। তো খুব সুন্দর হয়, সকলে চলে আসবেন। শুরু হওয়ার পথে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন। সেই স্কুল পুরো ভর্তি হয়ে আছে, পঞ্চায়েতের ছাদে লোক ভর্তি, আশপাশে আরও ছাদে লোক ভর্তি হয়ে আছে। মোটামুটি সমস্ত জায়গা দেখতে পাচ্ছ। একটু বসে যাও না, পেছনের লোকগুলো দেখতে পাচ্ছ, একটু বসো না ভাই। তোমরা একটু বসে যাও না দাদা, একটু বসে যাও না। পেছনের লোকগুলো দেখতে সুবিধা কথা, তোমরা ইয়ং ছিল, বসো না, বসো না। আরে বসো না, ভালো জায়গা আছে, বসো 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 বসো, ভালো জায়গা, বসো। হ্যাঁ একটু বসে যাও, বসে যাও কাকা, বসো না। পেছনের লোকদের সুবিধা করে দাও, বসো বসো, সব বসো ভাই, বসো 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 না। শুরু হলে দাঁড়িয়ে যাবে, বসে যাও বসে যাও বসে যাও বসে যাও। শুরু হলে সব দাঁড়িয়ে বসো না, বসে যাও না। শুনতে পাচ্ছ না, মেয়েরা দেখতে পাচ্ছ না? বসো, সব বসতে দাও, সবাই মিলে এনজয় করো, সবাই মিলে আনন্দ করছে। বসো না, আরে বসো না, শুরু হলে দাঁড়িয়ে যাবে, বসো বসো। তোমরা যদি না বোঝো কে বুঝো? বসো 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 বসো, সব বসে যাও। এই সব বসে যাও, পেছনের লোককে দেখতে দাও, বসো বসো, সব বসো, সব বসো, সব বসো। দেখতে পাচ্ছ কত লোক, সব বসে যাও। বাচ্চা দেখতে দাও, সব বসে যাও, বসে যাও। এই সব বসে যাও না, বসো, সব বসে যাও, সব বসে যাও। দেখছো কত লোক, পুরো একদম এই রাস্তাটা পুরো ভর্তি লোক দেখতে পাচ্ছ। এই মাথা থেকে ও মাথা পুরো সারা রাস্তা ধরে লোক। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। মোটামুটি লাইট অফ হয়ে গেছে, সমস্ত মাল রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সব রেডি হয়ে আছে, এখনই শুরু হবে। একটু ধৈর্য ধরতে হবে বাস। সবাই লাইভে থাকবে, মোটামুটি পুরো বাজিপোড়াটা আমার লাইভ দেখানো হবে। দেখতে পাচ্ছ সব রেডি হয়ে আছে মোটামুটি। কোরঙ্গাট ঘোষপাড়া এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকে কালী পুজো উপলক্ষে। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে, এখনই শুরু করে দেবে। দেখতে পাচ্ছ শুরু করে দিচ্ছে, মোটামুটি রকেট চালানো হচ্ছে। একসঙ্গে 20খানা রকেট উঠবে দেখে না। বাহ, খুব সুন্দর। সব প্যারাশুট হয়ে যাবে মোটামুটি। প্রথম রকেট থেকে শুরু হয়েছে। আরেকটা শুরু হয়ে গেছে, এটা বাঁশি আছে। এটা খুব সুন্দর বাঁশি। একটা একটা করে বাঁশি জ্বলবে। শুধু দর্শক দেখে না, শুধু দর্শক দেখো, পুরো মাঠ জুড়ে দর্শক, পুরো মাঠ জুড়ে সমস্ত রেডি হয়ে আছে। এক এক করে সব ছাড়া হবে। দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে দর্শক, রাস্তা পুরো লোক ভর্তি হয়ে আছে সব বাজিপোড়া দেখার জন্য। খুব সুন্দর বাজিপোড়া হয়। মোটামুটি রাসমাঠ, আমরা জানি, সবাই জানি রাসমাঠ। রাসমাঠে বাজিপোড়া ফেল হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর বাজিপোড়া হচ্ছে। রকেট থেকে শুরু করা হয়েছে। এটা হচ্ছে বাঁশি, খুব সুন্দর বাঁশি। এক এক করে বাঁশি উপরে উঠতে থাকবে দেখো।
ওরা ঝর্ণা যেটা বলে সেই ঝর্ণা হচ্ছে, প্লাস বাঁশি বাজবে। ছোট ছোট করে শুরু করা হচ্ছে এক এক করে। ও এটা বাঁশি হবে না, এটা ঝর্ণা আছে। এই পরেরটা এটা বাঁশি আছে। সেকেন্ড স্টেপ হয়ে গেছে, এখন তোলা হবে ফুলতুবি, তোলা হবে সেলফ। দর্শক উতলা হয়ে আছে, প্রচুর লোক, পুরো রাস্তা জুড়ে এই মাথা থেকে ও মাথা সমস্ত লোক। অনেকে ঢুকতে পারিনি মাঠের মধ্যে, মাঠ পুরো ফ্লপ হয়ে গেছে। আর স্কুলের ছাদ পুরো ভর্তি হয়ে আছে, এদিকে শহীদদার ঘরে ছাদ পুরো ভর্তি হয়ে গেছে, মোটামুটি পঞ্চায়েত এদিকে ভর্তি হয়ে গেছে। প্রচুর দর্শক, না আসলে বুঝতে পারবে না। দেখো না, অ্যামাজিং, বহুত সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে তুবড়ি। এই দেখো, যারা জ্বালাচ্ছিল তারাই পালিয়ে গেল। কাকা একটু ফোনটা ধরো তো, কাকা একটু ফোনটা ধরো, এক হাতে জাস্ট ধরো, আমি মাথার রুমালটা বাঁধি, নলে মাথায় রুমাল বেঁধে সেভ করে নিলাম, নাহলে মাথার চুল টুল সব পুড়ে যাওয়ার চান্স আছে। মোটামুটি যেখানে বাজি আছে সেখানেই আমি আছি। আরেকটা চালানো হয়েছে, দেখো এটা এটা বোমের মতন ফাটবে। এটা বাঁশি তো, এটা বাঁশি, হ্যাঁ এটা বাঁশি হবে, এটা বোম না, এটা বাঁশি। শুধু বাঁশির আওয়াজ দেখো, কান মাথা ধরে যাবে। আর আমাদের রেডি হয়ে যাচ্ছে সাপ বাবা, নাগিন নাগিন, এক একটা ফোঁস মারবে, মোটামুটি মাঠ পাট। এখানে নাগিন চলছে, এটা বাঁশি, এক একটা বাঁশির আওয়াজ কান মাথা ধরে যাবে, বিভৎস আওয়াজ। দেখতে পাচ্ছ কত দর্শক সব ধৈর্য ধরে বসে আছে। প্রচুর বাজি এক এক করে চলবে। আওয়াজ নিয়ে এদিকে চলে, এদিকে চলে। প্রচুর দর্শক ধৈর্য ধরে দেখছে। ওটাও চরকা করে দিয়েছে, এটা বাঁশি হওয়ার কথা ছিল, ওটা চরকা। দর্শকরা সব পালাচ্ছে। খুব সুন্দর হয়েছে। মোটামুটি ফুটকোপাড়া যেটা করে, ঘোষপাড়া যে বাজি পোড়াটা করে, খুব সুন্দর বাজি পোড়া হয়। আমাদের রাস্তাতে এরকম বাজি পোড়া আমরা দেখিনি, যে বাজি পোড়াটা আমাদের করুংঘাটে করে থাকে। ঘন্টা 2 ঘন্টার মধ্যে মোটামুটি সমস্ত বাজি পোড়া শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে সবাই দেখো। তো যারা বাজি আকর্ষণীয় করছে তারা সুন্দরবন থেকে আসে। হ্যাঁ, বনগুলি ঘোষপাড়া থেকে এটা করা হয়, প্রোগ্রামটা ঘোষপাড়া থেকে প্রোগ্রামটা করা হয়। আর সুন্দরবন থেকে লোক আসে এই বাজি আকর্ষণীয়টা করতে। তো থিম নিয়ে আসে সুন্দরবনের লোক, দেখতে পাচ্ছ প্রতি বছর এরা আসে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে। আরেকটা জ্বালানো হয়েছে, আমি একটু কাছের দিকে যাই, কাছে যেতেও রিস্ক। এইটা বাঁশি বাজবে, সবাই জানে। এটা বাঁশি আছে, কত সুন্দর কালার দেখো।
বাজিগুলো নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ফোনে অনেক সময় ঝাপসা আসে, কিন্তু দেখতে দারুণ লাগে চোখে সামনাসামনি দেখতে। দেখতে পাচ্ছ পুরো ঘোষপাড়ার লোক বসে আছে, সব ঘোষপাড়ার লোক দেখতে পাচ্ছ। এই একটা সাপ রেডি আছে। আগে দুটো পাড়া কম্পিটিশান হতো, এখন একটা পাড়া নিয়ে হয়। তো প্রতি বছর এরা কালী পুজোর পরেই করে, দীপাবলির পরে যে অনুষ্ঠানটা হয় দেখতে পাচ্ছ। বাঁশি বাজা শুরু হয়ে গেছে। দর্শকরাও তালে তালে তাল দিচ্ছে। আমাদের করুঙ্গাহাটে যে ঘোষপাড়া বাজিপোড়া প্রচুর দূর দূরান্ত থেকে আসে লোক, না দেখলে বুঝতে পারবে না। এখানে মোটামুটি 4-5টা রাস্তা মোটামুটি 1 কিলোমিটার করে সব ব্লক হয়ে গেছে গাড়ি থেকে। একটু বন্ধুরা শেয়ার করে দেবেন আরও অনেক লোককে দেখার জন্য। বাজিপোড়া কেমন হচ্ছে একটু কমেন্ট করবে। আসছে বছর আবার ঘোষপাড়ায় আমরা বাজিপোড়া দেখতে আসবো, ঠিক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠে। এই দর্শকদের মাথায় পড়েছে, সব দর্শকরা পালাচ্ছে, দর্শকরা পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই বাঁশি বাজাতে বাজাতে কোন দিকে বেগ নেবে বোঝা মুশকিল, শুধু রেডি হয়ে থাকতে হবে দৌড়ানোর জন্য। শুধু দৌড়ানোর জন্য রেডি রাখতে হবে। এদিকে একটা সেল তোলা হয়েছে, খুব সুন্দর। এরকম এক একটা সেল তুললে মোটামুটি এই দর্শকের কাছে ঘোড়া ছুটে চলে এসছে। একটা সেল তোলা হয়েছে। এই দৃশ্য চোখে না দেখলে সরাসরি বোঝা যাবে না যে কী জিনিস। আমরা যারা ঘরে আছি খুব মিস করছি, সুন্দরবন থেকে এরা আসেন আমাদের এত সুন্দর বাজি প্রদর্শনীয় দেখাতে। আরও অনেক কিছু অনেক রকম আছে আইটেম, ধৈর্য ধরে থাকো, সবাই দেখতে পাবে। এক একটা মোটামুটি 40 ফুট 50 ফুট হাইটে উঠছে। আমাদের চোখে ধাঁধা লেগে যাচ্ছে, মানে এমন একটা তীব্র লাইট। দেখতে পাচ্ছ এমন তীব্র লাইট, চোখ ধাঁধা হয়ে যাচ্ছে। এ মাঝে মাঝে নিচে ফেটে যায়। একটা বাজি এসে, এটা চরকা, এটা বনবন করে ঘুরবে। বনবন করে ঘুরছে। প্রায় 1 মাস ধরে এই সমস্ত বাজি রেডি করা হয়। ঘোষপাড়ার লোকরা প্রচুর পরিশ্রম করে থাকে এই বাজিতে। সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায় এই ধরনের বাজিপোড়া আমরা দেখে থাকি। ঘোষপাড়ার লোকেরা মানুষের জন্য এত সুন্দর আকর্ষণীয় জিনিস তুলে ধরে।
এখনো শেষ হয়নি, এখনো চলছে। একবার এক এক রকম কালার নিয়ে সকলের মাঝে শেষের পথে। আবার সেল তোলা হবে। তুবড়ি জ্বালানো হচ্ছে। মোটামুটি তুবড়ির হাইট আছে প্রায় 70 ফুট কাছাকাছি হাইট। রকেট ছাড়া হবে। সকলের আশীর্বাদ থাকবেন। লাস্টের দিকে অনেক সুন্দর সুন্দর প্রদর্শনী আছে, দেখতে পাচ্ছ সব এক একটা প্যারাশুট হয়ে গেছে। এইগুলো জ্বালানো একটু রিস্ক হয়ে যায়, কার বাড়ির চালে পড়ে। এখন তো এদিকে গ্রাম সেরাম নেই, গ্রাম অঞ্চলে এইগুলো জ্বালানো খুব রিস্ক হয়ে যায়, কার ঘরের চালে পড়ে খড়ের গাদা আছে। এখানে মোটামুটি 70-80 ফুট হাইট আছে ফুলতবি। এবছরে বাস্ট হচ্ছে না, গত বছরে যে তুবড়িগুলো ছাড়া হতো মোটামুটি উপরে উত্তরতে বাস্ট হয়ে যেত। বাস্টিংটারই আর সেল তোলা হয়েছে। সাধারণ সাধারণ ওপর দিকে চেয়ে থাকাটাই রিস্ক হয়ে যাচ্ছে। সাধারণ চোখ পোক ধাঁধা হয়ে যাচ্ছে, এমন লাইটের পিকআপ সাধারণ। সত্যি ঘোষপাড়া খুব সুন্দর বাজি পোড়া করে, সকলে বহু দূর দূরান্ত থেকে আসে এই বাজি পোড়া দেখতে। আমি অনেকটা দূরে আছি বলে হাইট বুঝতে পারছেন না, মোটামুটি এগুলো হাইট 70-80 ফুট ছাড়িয়ে যাচ্ছে। সকলে দর্শকরা হাততালি দিচ্ছে। একটু উৎসাহ না করলে, হাততালি না দিলে, আপনারা একটু কমেন্ট করবেন কেমন হচ্ছে বাজি পোড়া, একটু সকলে কমেন্ট করে জানাবেন। ঘোষপাড়াকে অভিনন্দন জানাবেন সকলে। এরা খুব পরিশ্রম করে এই জিনিসটা করে, বিগত 1 মাস ধরে এই সমস্ত আইটেম চলে। মাঝে মাঝে টেস্টিংও করে যে কেমন হলো না হলো। দেখতে পাচ্ছ এতটা এরিয়া নিয়ে হচ্ছে, মোটামুটি ক্যামেরাতেই আসছে না, মানে উপরে যে লাইটটা পুরোটাই ক্যামেরা আসছে না, এতটা উপরে এরিয়া নিয়ে নিচ্ছে। খুব ভালো লাগে এগুলো দেখতে। আর সত্যি পয়সা দিয়ে এরকম জিনিস দেখা যায় না, ঘোষপাড়া যা আমাদেরকে দেখায় দর্শনার্থীদের জন্য। আরেকটা জিনিস জ্বালিয়েছে দেখুন, এটা চরকার মতন ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। এটা একটা চরকা, আমরা ছোটোবেলায় যারা চরকা ঘোরাতাম সেই চরকা লাট্টুর মতন ঘুরবে, ঘুরে ঘুরে সমস্ত এলাকায় ছড়িয়ে যাবে। পঁচিশ 30 বছর ধরে এরকম প্রোগ্রাম চলছে, মোটামুটি একের পর এক। দর্শকদের দেখো, এক একটা চরকা উড়ে কোথায় চলে যাচ্ছে। মোটামুটি 70-80 ফুট উঁচুতে উঠে যাচ্ছে, জ্বলতে জ্বলতে নিচে পড়ে গেছে। দেখো সকলের মধ্যে পৌঁছে গেছে, দর্শকরা দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। কোনটা কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল। একটা তো বাজির মধ্যেই চলে এসেছিল, খুব রিস্ক। বাজির মধ্যে পড়ে গেলে মোটামুটি সেফ থাকতে হচ্ছে, আর সেফটি নিয়ে আমাদের দাঁড়াতে হচ্ছে।
ঘোষপাড়া খুব সুন্দর আকর্ষণীয় বাজিপোড়া করে, যেটা আমরা হয়তো জগদ্দলে এরকম বাজিপোড়া দেখতে পাই না। সকলের কাছে খুব আকর্ষণীয়, মূল্যবান। প্রচুর পুরো রাস্তা জুড়ে দর্শনার্থীরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। অনেক দূর দূরান্ত থেকে সবাই দেখছে, কারণ মাঠে সবাই আসতে পারেনি। আর সত্যি বলতে বাচ্চা, বয়স্ক, মহিলা, ছেলেরা সবাই এসছেন। আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠে একটা বাজি তো আমাকেই মেরে দিল। একটা বাজি এসে আমার উড়োতে মারলো। এখানে থাকতে গেলে খুব সাবধানে থাকতে হবে, সেফটি থাকতে হবে। মাথায় টুপি, রুমাল বেঁধে থাকতে হবে, কারণ যখন তখন আগুন মাথায় পড়ছে। আর খুব রিস্ক নিয়ে এরা বাজি পোড়াচ্ছে। আর যারা দর্শনার্থী দাঁড়িয়ে আছে খুব রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে, যখন তখন হামলা হতে পারে। একটা সেল তোলা হলো, মোটামুটি 70 ফুট চলে গেছে উপরে। বুঝছো না কি রাত। আরেকটা তোলা হয়েছে, এটাও ঘুরবে। আরেকটা গাছ জ্বালানো হবে। কোন দিকে কি জ্বালাচ্ছে? কোনটায় সেল তোলা হয়েছে? ও রিমোট আসছে না রে। রিমোটের সাহায্যে বাজি সব রিমোটের সাহায্যে ফাটানো হলো। এর আগেরটা দেখলেন সেলফটা রিমোটের সাহায্যে, এটাও রিমোট। এই মাঠের মাঝখানে ফেটে গেছে, সমস্ত আমাদের গায়ে পড়লো। সব দর্শক ফাঁকা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ। তুলি চালানো হচ্ছে। সত্যি এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর আকর্ষণীয় বাজি পোড়া হচ্ছে। সমস্ত দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। বিনা পয়সায় এত সুন্দর বাজি পোড়া কেউ কোনো ভাবতে পারেনি। ঘোষপাড়া সকলকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর সুন্দর প্রদর্শনীয় বাজি তুলছে। আবার রকেট ছাড়ছে হাওয়ায়।
ফের একটা রিমোট বোম রেডি করছে। দেখো রিমোট বোম রেডি হচ্ছে, এটা রিমোটের সাহায্যে ফাটানো হবে। হাওয়ায় বেঁকে গেছে, তো এখানে রিমোট সিস্টেম তৈরি হচ্ছে, রিমোটের দ্বারা ফাটবে। ব্যাটারিতে চার্জ করা হচ্ছে। সিঙ্গেলে আছে, ওটা 3টে আছে, একটাকে তুলে দেন, কাছে নিয়ে চলে আসে। হ্যাঁ, হাওয়াই কাটা ছাড়ো, তারপর সাপ দিয়ে দেবে। আকর্ষণীয় বাজি আছে, সাপ, নাগিন, একটা রিমোট রেডি হচ্ছে, এই সমস্ত রিমোটের দ্বারা বাজবে। রেডি করে নিচ্ছে, রিমোট চাপবে, সব করে একসঙ্গে উঠবে। প্রতিটা প্যারাশুট হয়ে নামছে। নাগিন গানটা একটু চালাবার ব্যবস্থা করুন। নাগিন চলবে মোটামুটি, মারাত্মক নাগিন। সবাই এই হচ্ছে নাগিন রেডি হয়ে আছে, এক্ষুনি চালাবে, একদম ফোঁস করে দর্শকদের দিকে হামলা করবে। এর বিষ, বিশাল বিষ, এক একটা বিষ ছুটবে মোটামুটি 20 ফুট 30 ফুট দূরে চলে যাবে। বিষ মারাত্মক। এবছরে একটা করেছে, গত বছর দুটো ছিল, দুটো কম্পিটিশন ছিল, এবছরে একটা করা হয়েছে। তো এই সাপ মোটামুটি এক একটা ফোনা মারবে, প্রায় 20 ফুট 30 ফুট ফোনা দৌড়াবে, দর্শকরা সব দৌড়ে দৌড়ে পালাবে। ধৈর্য ধরে থাকো, সবাই দেখতে পাবে। নাগিন শুরু হয়ে গেছে। নাগিন শুরু হয়ে গেছে, এক একটা ফোনা মারবে, মোটামুটি দর্শক ফাঁকা। একবার যদি ব্যাক করে যায়, পাহাড়ি আর সাপের খেলা দেখা হয়ে যাবে। নাগিন ফোঁস যখন মারবে না, মোটামুটি অর্ধেক দর্শক ফাঁকা হয়ে যাবে। কোন দিকে বেগগুলো বোঝা মুশকিল।
পালিয়ে যাচ্ছে। ঘোষ করা প্রতি বছর এই নাগিনটা খুব ফেমাস হয়, এই নাগিন দেখার জন্য প্রচুর মানুষ আসেন। দর্শকরা অনেক পিছিয়ে গেছে দেখতে পাচ্ছ, এক একটা ফোনা যখন মারবে তখন দর্শকরা অটোমেটিক পালিয়ে যাবে। দেখতে পাচ্ছ নাগিন। এখনো আমাদের অনেক বাজি আছে, ছাঁচড়া বাজি। ছাঁচড়া বাজি জ্বালানো হচ্ছে। অসাধারণ অসাধারণ সুন্দর দেখুন, পুরো মাঠ জুড়ে হলকা চলছে। রিমোট ছাড়বে। এদিকে রিমোট বাজি রেডি হচ্ছে। রিমোটে চাপবে। এটা ছেড়ে দিয়েছে রিমোট। চলো কি গাছ দেবো, এখনো গাছ বাকি আছে একটা গাছ। আন্তর্জাতিক প্রদর্শনী সবাই সাবধানে থাকুন।
একদম বাজিওয়ালাদের সঙ্গে আছি, খুব রিক্সে, খুব সাবধানে, যখন তখন হামলা হয়ে যাচ্ছে, খুব রিক্সে আছি তোমাদের জন্য। ঘোষপাড়া খুব সুন্দর সুন্দর প্রদর্শনীয় জিনিস তুলে ধরেছে। এখন অনেক কটা গাছ বাকি আছে, সেগুলো জ্বালাবে। পুরো অন্ধকার, দর্শক ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। মোটামুটি দ্রোণ শ্যুট করলে দেখা যাচ্ছে যে কত দর্শক হয়েছে মাঠে। একটা বাইক, কোনো রকম কোনো গাড়ি যাওয়া যাচ্ছে না, পুরো রাস্তা জমে। সমস্ত দর্শনার্থীকে আমাদের করুণার ঘোষপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। একটা রিমোট বাজি রেডি হচ্ছে। তার মাথা আছে, এই সুখে তার মাথা আছে। অনেক বাকি আছে, আমরা দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। কি বাড়াচ্ছ? দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। বসে যাও, বসে যাও, বসে যাও। আরেকটা গাছ জ্বালানো হয়েছে, এটা আরো জোরে ফুটবে, মোটামুটি পুরো মাঠ কভার করবে। সন্ধ্যের চর্চা আমরা দেখলাম আতসবাজির মাধ্যমে দেখুন জায়গা কি সুন্দর একটা আলোকিত করছে। এখনো বোম গাছগুলো রেডি হয়ে আছে, এগুলো ফাটবে, অনেক দূরে বসানো হয়েছে, খুব সুন্দর হচ্ছে। দেখো সকলের গায়ে পড়ছে। এই ওরকম হুটার হাত দিবি না, সব রিমোট দিয়ে বাজাচ্ছে, বুঝেছো? একদম উপরে উঠে যাবে। বাইরে থেকে যারা বাজি ফোটাচ্ছে তোমাদের কাছে অনুরোধ, বাইরে থেকে কেউ বাজি ফুটিও নেবে, ভিতরে এসে বললে অসুবিধা, অনেক লোকের সমাগম, তোমরা এখন ভিতর থেকে বাজি অসাধারণ অসাধারণ, এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, মোটামুটি ঘন্টা দুয়েক ধরে চলছে প্রোগ্রাম। মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এতে বাজি শেষ হচ্ছে না। এখনো 4-5খানা গাছ আছে, এই গাছগুলো খুব মারাত্মক গাছ, এগুলো যখন ফাটবে একদম মানুষ পালানোর রাস্তা দিতে পারবে না।
সত্যি এত সুন্দর সেল আমরা কখনো দেখিনি। পুরো এলাকা নিয়ে মাঠ জুড়ে সেল ফাটছে। সত্যি এত বড় সেল মাঠ ছাড়া ফাটানো যাওয়া মুশকিল। আচ্ছা প্রচুর দর্শক ধৈর্য ধরে বসে আছে পুরো মাঠ জুড়ে। স্কুলের ছাদ দেখতে পাচ্ছি পুরো ভোলাপ, অসাধারণ অসাধারণ। একতলা দোতলা তিনতলা স্কুলের ছাদ পুরো ফ্লপ, এমনকি পায়খানার চাল পর্যন্ত বাকি রাখিনি, সেখানেও ফ্লপ হয়ে আছে। বাবা এটা ফাটে। সব দর্শকরা দেখতে পাচ্ছ, পুরো দর্শকদের মাঝে এটা পড়েছে। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা হালকা ফুলকা বাজি। আমরা তো পুরো মাছেই আছি, সমস্ত বাজি আমাদের গায়ের উপরে পড়ছে, তো সেরকম ক্ষতি কিছুর ভয় নেই। অনেক দর্শকরা ভয় পাচ্ছে, পাঞ্জামা পরে যাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় আল্লাহ শুরু হয়ে গেছে। বুঝতে পারছো কতটা রিস্ক নিয়ে এরা বাজি পোড়াচ্ছে। বাচ্চারা যা ভিতরের দিকে হাঁটাহাঁটি করছেন তারা পড়ছে, বাচ্চারা তোমরা পড়তে পারো। এটা হচ্ছে রিমোট রেডি হচ্ছে। রিমোটগুলো খুব দেখছি, একটু উল্টো হলেই মোটামুটি পুরো এইখানে ছড়িয়ে যাবে। এগুলো দেখছো সবই রকেট, সব রকেট একসঙ্গে ছাড়া হচ্ছে। আবার একটা গাছ ছাড়া হবে মনে হচ্ছে, গাছ ছাড়া হবে। দর্শকরা সব পালিয়ে যাচ্ছে। তোমরা কোথা থেকে এসছো? রায়দিঘি। রায়দিঘি, আচ্ছা। যারা বাজি প্রদর্শনী করছে রায়দিঘি থেকে এসছে। সুন্দর একটা গাছ জ্বালিয়েছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হয়তো ক্যামেরা একটু ঝাপসা হয়ে আছে। একটা এসে পড়েছে তো আমার উঠে এখানটায়, ওর মধ্যে বোম ফাটাচ্ছে। সব গরু না কি এরা কি জানে। ঘোষপাড়া খুব সুন্দর বাজিপোড়া প্রদর্শনী করে। আর যারা করছেন তারা রায়দিঘি থেকে এসছেন। দাদারা প্রায় এক মাস ধরে এগুলো রেডি করে। প্রদর্শনী সত্যি অসাধারণ। ঘোষপাড়াকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকল দর্শনার্থীদের মন জয় করার জন্য। দেখতে পাচ্ছ সে রাস্তা পুরো ফ্লপ হয়ে গেছে, মোটামুটি মাঠ জুড়ে
স্কুলের চাল ছাদ কিছুই বাদ রাখেনি, সমস্ত জায়গায় মানুষ। আর একটা সব টাইম দিয়ে ফাটাচ্ছে মোবাইল দিয়ে। হ্যাঁ ওগুলো সব বোম ফাটবে না, পুরো মাঠ ফাঁকা যাবে, দেখো না। এগুলো জ্বলি না। তাল বোম জ্বালানো হয়েছে মোটামুটি। হ্যাঁ তাল বোম ফাটবে। এ তাল বোম কোন দিকে যাবে বোঝা মুশকিল। পুরো মাঠের কোণে দেওয়া হয়েছে, দর্শকরা সব দৌড়াবে, দেখো কিরকম পুরো মাঠ জুড়ে পুরো খেলবে। সবাই খুব রিক্সে আছে, ভয় ভয়ে আছে। তাল বোম একটু তালের মতন ফাটবে, দেখো এ কোন দিকে যাবে বেগ নিয়ে দৌড়াতে হবে। মোটামুটি আমরা রেডি হয়ে আছি দৌড়ানোর জন্য। হ্যাঁ আমরা রেডি হয়ে আছি দৌড়ানোর জন্য। পুরো মাঠে দর্শক, মাঠ ফাঁকা হয়ে যায় এরকম একটা বোম। খুব মজাদার বোম, এই বোমটা দেখলে সবাই মজা পাবে, দেখতে হবে। ওই জন্য একদম বাগানের এক সাইডে দেওয়া হয়েছে মাঠের কোণে, যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। শুরু হয়ে গেছে, এখনই ফাটবে। এক একটা ফাটছে, মাঠ ফাঁকা। চলে যারা বাজি প্রদর্শনী করছে তারা পালিয়ে যাচ্ছে মোটামুটি। বাঁচাও সাধু বাবা। মোটামুটি মাঠ ফাঁকা হয়ে গেছে। এখন 3-4টে আছে ওই মাঠ, পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। তুমি এসছো কি নিয়েছো? এটা রকেট। রকেট দাঁড়া দিচ্ছি, পরে এটা উপরে উঠবে। এই ফোনটা ধরা দিকে আমার জুতো ফিতে ভুলে গেছি। আবার একটা তাল বোম জ্বালাবে। পুরো মাঠ অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ায় ধোঁয়া। দর্শনার্থীরা সব দৌড়ে পালিয়ে গেছে, এমনকি যারা বাজি প্রদর্শনী করছে তারাও পালিয়ে গেছে। মানে কাউকে দেখা যাচ্ছে না, এতটা অন্ধকার হয়ে গেছে। আমরা নিজেরাই কাউকে দেখতে পাচ্ছি না কারা বাজি প্রদর্শনী করছে। পুরো মাঠ কোথায় বোম আছে বোঝা মুশকিল। ফের একটা সেল তুলছে। হ্যাঁ ফেসবুক লাইভ হচ্ছে। হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে, প্রচুর দর্শক দেখছে। না পারবে না, জগৎ এত সুন্দর করতে পারে না। ওরা প্রচুর টাইম নেয় কিন্তু এত সুন্দর করতে পারে। এক একটা সেল মারাত্মক হয়েছে। হ্যাঁ প্রচুর হাইট আর প্রচুর এরিয়া নিয়ে করেছে। ক্যামেরায় হচ্ছে না, এতটা এরিয়া নিয়েছে। হ্যাঁ এটাই বেশি আনন্দ, সত্যি তাই। এক একটা সেল উঠছে, ক্যামেরায় ছবি আসছে না, মানে এত বড় এরিয়া নিচ্ছে। সবাই দেখছে পুরো পশ্চিমবাংলা জুড়ে। নামটা বলে দাও। সুন্দরবনের বুড়োবাবু। সুন্দরবনের বুড়োবাবু, আচ্ছা। এই হচ্ছে মেন লোক, দেখতে পাচ্ছ বাজি প্রদর্শনী মেন লোক সুন্দরবনের বুড়োবাবু। দাদা ক্লাবের লোক, দেখতে পাচ্ছ ঘোষপাড়া। প্রচুর পরিশ্রম করে, প্রায় 1 মাস ধরে পরিশ্রম করে এই জিনিসটা দর্শকদের মধ্যে তুলে রাখে। আর সত্যি তাই খুব আনন্দ, প্রচুর দর্শক। এখন রেডি হচ্ছে ফের এদিকে। এই
এক একটা হাইট মোটামুটি 70-80 ফুট হাইট আছে, দেখতে পাচ্ছ। কাছ থেকে দেখাচ্ছি বলে তাই 70-80 ফুট হাইট এক একটা। আর সত্যি বলতে একটা মিস নেই, সব থেকে বড় কথা একটাও কাকা মিস নেই তোমাদের বাজি বছরে। গত বছর মিস ছিল, এবছর একটা মিস নেই। কাকার গায়ের সামনে চালিয়ে দিচ্ছ, আর কি আছে, আর কি আছে। আর হাওয়াই ছাড়া হবে। হাওয়াই চরকা। এই বাজি পোড়া সমস্ত দেশ জুড়ে সবাই দেখছে, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা সমস্ত দেশ জুড়ে সবাই দেখছে। আর এটা গতকাল ইউটিউব ছাড়া হবে, ইউটিউব লাইভ হচ্ছে খুশি ভিডিও ইউটিউবে কালকে ছাড়া হবে। এর একটা গাছ জ্বালানো হচ্ছে, মোটামুটি দর্শকরা সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে, রেডি হয়ে গেছে। কার হাতে কি রিমোট? হ্যাঁ। একটা গাছ জ্বালানো হচ্ছে, মোটামুটি দেখতে পাচ্ছ এতগুলো লোক প্রদর্শনীয় বাসি এগুলো জ্বালাচ্ছে। এখনও কয়েকটা গাছ বাকি আছে জ্বালাতে, এগুলো মারাত্মক গাছ, এগুলো যখন ফাটবে সে বোমের মতন সব পালিয়ে যাবে, সব পালিয়ে লড়াই শুরু হয়ে গেছে, দর্শকরা পালাচ্ছে, সব হইয়াল্লা শুরু হয়ে গেছে। এগুলো খুব দেখছি কোথায় এটা মুশকিল, দর্শকদের গায়ে চলে গেছে। খুব হাওয়াই তোলা, হাওয়াই তোলো, মোটামুটি হয়ে গেছে, হাওয়াই তোলা হবে। সেল তোলা হয়েছে, ভিতরে গানে ফাটবে।
বিবর্ষ এইসব জিনিস সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত হালকা পড়ছে। এরকম বড় মাঠ না হলে এইসব বাজি পোড়া দেখা যায় না। বোনটাও তোমার তুলছ না, বোনটাও তোমার নেই, তোমার চ্যানেলটা কি বলবো, খুশি ভিডিও, খুশি। অসাধারণ অসাধারণ, মারাত্মক। পুরো মাঠ জুড়ে, এত বড় মাঠ না হলে এইসব জিনিস দেখা যাবে না। এত সুন্দর দৃশ্য আমরা কখনো ভাবিনি করুঙ্গাহাটের বুকে দেখতে পাবো। এত সুন্দর বাজি পোড়া আমরা করুঙ্গাহাটের বুকে দেখতে পাবো কখনো ভাবিনি। তো দেশ বিদেশে এরকম বাজি পোড়া আমরা দেখে থাকি। সেই বাজি পোড়া আজকের ঘোষপাড়া আমাদের মধ্যে তুলে ধরেছে। সত্যি খুব ভাবার বিষয়। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাজি পোড়া শেষ হচ্ছে না। বুঝতে পারছো কতটা লোক ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। আর বহু দূর দূরান্ত থেকে আগত বাচ্চা কাচ্চা সবাই এসছে, সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। দেখতে দেখাচ্ছে সকলকে, দেখো সবাই ধৈর্য ধরে কেমন দাঁড়িয়ে আছে। দেখো সবাই ফ্যামিলি নিয়ে এসছে, বাচ্চা কাচ্চা বহু দূর দূরান্ত থেকে। দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী। ওইদিকে স্কুলের ছাদ পর্যন্ত ফুল হয়ে গেছে, পঞ্চায়েতের ছাদ এলো, ওইদিকে বাড়ির ছাদ এলো। আর একটা তাল জ্বালানো হয়েছে, এটাও খুব মারাত্মক তাল। এটাও ফাটবে, হ্যাঁ না এটা ঘুরবে, এটাও ঘুরবে। এটা ফাটবে না তো? না, এটা ঘুরবে। চলটা খুব সুন্দর, খুব সুন্দর। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। সব দর্শনার্থীরা দেখতে পায়, মানে এতটা এরিয়া নিয়েছে মোটামুটি আমার ক্যামেরায় আসছে না, হয়তো ক্যামেরাটা এরকম করে ধরলে আসলে কতটা এরিয়া নিয়ে হচ্ছে দেখো। তালবোম দেয় তো, তালবোম আরো রেডি আছে 4-5 কেজি। দেখো হ্যাঁ, একটা দুটো ফাটবে না, হয়ে গেছে হাওয়া শেষ। বিয়ারিং জাম হয়ে গেছে। চলো ওইদিকে ওরা দেখছে না, এদিকে আসছে, এখানটা দাঁড়া। বার্তা ইয়ে চলছে, সেল তুলছে উপরে।
এগুলো ছোট সেল কিন্তু ভালো হাইট হচ্ছে। সত্যি ঘোষপাড়া খুব সুন্দর সুন্দর প্রদর্শনীয় জিনিস তুলে ধরেছে সকলের মাঝে। প্রচুর মানুষ এনজয় করছে আর প্রচুর দর্শনার্থী, মোটামুটি 5টা রাস্তা জুড়ে দর্শনার্থী ভরে আছে, মাঠ ভরে আছে। আর প্রায় 1 মাস ধরে পরিশ্রম করে এরা এই সুন্দর প্রদর্শনী দেখানোর জন্য। বিগত 20-25 বছর ধরে এরা এরকম চলে আসছে। আমরা সত্যি পয়সা দিয়ে এরকম জিনিস দেখতে পাই না, যে জিনিস আমরা দেখতে পাচ্ছি আজকে মাঝে। একটু বেশি হবে, একটু বেশি হবে হয়তো। যাই হোক, অনেক ছোটো সমস্ত জিনিস আমরা দেখে আসছি। তো রাজমাঠে, জগদ্দল মাঠে এরকম বাজি পোড়া আমরা দেখিনি। আমরা প্রতি বছর রাজমাঠে যাই, দেখতে পাচ্ছি এক একটা হাইট মোটামুটি 70-80 ফুট হাইট ছেড়ে যাচ্ছে। এক একটা হাইট যা উঠছে, আর সত্যি বলতে একটা মিস নেই বছরে ভাই, একটা মিস নেই। খুব ভালো, এরা প্রচুর পরিশ্রম করেছে। দেখতে পাচ্ছ প্রচুর এরিয়া নিয়ে করছে এগুলো। সব প্যারাসুট, এগুলো কালারিং প্যারাসুট। আর এই বাজি একমাত্র যারা রায়দিঘি থেকে এসে ওরাই জ্বালাচ্ছে, বাইরের কেউ জ্বালাচ্ছে না, কারণ খুব রিস্ক নিয়ে এগুলো জ্বালাতে হয়, খুব সাবধানে জ্বালাতে হয়। ওরাই দেখতে পাচ্ছ চোখ ধাঁধা লেগে যাচ্ছে, এমন আলো তিকট, অসাধারণ অসাধারণ। আমাদের অনেক গাছ এখনো গাছ বাকি আছে, হুড়োহুড়ি করে কেউ যাবে না, দর্শকদেরকে বলা হচ্ছে, কারণ দর্শকরা ভাবছে বাজি পোড়া শেষ হয়ে গেছে। একটু মাঝে মাঝে ব্রেক দেওয়া হচ্ছে, দিয়ে এক একটা করে গাছ জ্বালানো হচ্ছে, এখনও গাছ বাকি আছে। দেখো সকলে শেয়ার করে দাও একটু সকল বন্ধুদের কাছে, যারা আসতে পারেনি, যারা দেখতে চায় এত সুন্দর প্রদর্শনীও। সত্যি বলতে আমরা পয়সা দিয়ে দেখতে পাই না, আমরা দেশ বিদেশে আমরা দেখে থাকি এই সমস্ত প্রদর্শনীয়, কিন্তু সেই প্রদর্শনীয় হয়তো একটু ভুল হচ্ছে রেডি করতে, এদিক ওদিক হচ্ছে, কিন্তু একটা মিস নেই। দেখতে পাচ্ছ যে কটা ছাড়ছে সে কটা ফাটছে, দেখতে হচ্ছে অসাধারণ। মানে এত বড় হচ্ছে, মোবাইলে স্ক্রিন আসছে না, এত বড় বড় এরিয়া নিয়ে প্রদর্শনী হচ্ছে। আমার তো চোখ ধাঁধা লেগে আছে, কিছু দেখতেও পাচ্ছি না, চোখ কোথায় বাজি উঠছে কী হচ্ছে, কারণ একদম পুরো যারা বাজি জ্বালাচ্ছে তাদের মাঝখানে আমি এসেছি। খুব রিস্ক নিয়েছি, মাথায় রুমাল বেঁধে। আবার একটা তাল জ্বালানো হয়েছে, এই তালটা ওরকম সমস্ত মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতে হচ্ছে সব পালিয়ে যাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে তাল দেখে। এই তাল সত্যি তাল এর কোনো তাল ঠিক থাকে না, কোন দিকে চলে যায়, আর সেই তাল জ্বালাচ্ছে। সব খালি না, মাল আছে সব খালি। নেই, সব খালি না, এটা সব চেক করে নিয়েছে এক্ষুনি, সব খালি। হ্যাঁ, চেক করা হয়ে গেছে বাবা। সব খালি মানুষ। একটা পেজ তালের ঠিক নেই,
হচ্ছে মাতাল বোম। আছে হচ্ছে মাতাল বোম, এর কোনো তাল মাতাল ঠিক নেই, আরো তাল বাকি আছে। হ্যাঁ, ওই জন্য মাথার বল বেঁধেছে, মাথার বল ফল বেঁধে না, সব চুল পুড়ে যাবে, সিরিয়াস বলছি। হ্যাঁ, লাগলে চুল পুড়িয়ে সব চুল পুড়ে যাবে। বন্ধু লাইট দাও, এটা উঠতে থাকবে, চলো। সব টাকা সব লাঠিতে থাকো, এখনো শুরু হয়নি। দেখতে পাচ্ছ ইট যদি দুদিকে না দেওয়া হয় কতটা রিস্ক। এটা হচ্ছে একসঙ্গে 20টা উঠবে এক এক করে। এই শটটা অনেক বড়, অনেক হাইট উঠছে। ক্যামেরা দেখবো থাকবো বললাম রোহিতের পাশে নেই যাবে। সত্যি বলতে একটা মিস নেই, তো মাথায় মাথায় রুমাল বাঁধো, সব চুল পুড়ে যাবে, সব চুল পুড়ে যাবে। হেলমেট এখানে অসাধারণ। সকলে লাইক কমেন্ট শেয়ার করো, সকলের মাঝে পৌঁছে দাও। এখনও বাজি পোড়া বাকি আছে, কেউ যাবে না, ধৈর্য ধরে একটু দেখো আর একটু প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার করো। ঘোষপাড়া এত সুন্দর প্রদর্শনীয় তুলে ধরেছে সকলের মাঝে, সে ঘোষপাড়াকে অভিনন্দন জানাও সকলে। আমাদের বনগুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কোরংঘাটে ঘোষপাড়া এত সুন্দর প্রদর্শনীয় তুলে ধরেছে। এখনও বাকি আছে, কেউ যাবে না, এটা ব্রেক দেওয়া হচ্ছে, মাঝে মাঝে একটু ব্রেক না দিলে হবে না। দেখতে পাচ্ছ দর্শকরা এখনও পর্যন্ত ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছে না আর কেউ যাবেন না। এখনও 2-3টে গাছ বাকি আছে, রেডি করছে, একটু সময় দিতে হবে, রেডি করতে হবে।
এখনো চলছে। কটা শট গো এখনো বাজছে? 60টা 60-এর শট ওই জন্য এখনো বেরিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি শেষ হচ্ছে না। মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাজি পড়া শেষ হচ্ছে না। সকলের ধৈর্য ধরে দেখো, সত্যি এক একটা শট অনেকটা বেরিয়ে নিয়ে চলছে। ভাবছি শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়নি, এখনো মনে চলছে। একটা বোর্ড আছে, ওটা কিন্তু একটা বাজি, ওটা শ্যামা মায়ের আশীর্বাদ। আপনারা দেখতে পাবেন আলো তারা কিন্তু শ্যামা মায়ের আশীর্বাদ। ওর সামনে থেকে সবাই চলে যায়, ওটা এখন শট শেষ হয়ে গেছে মোটামুটি। পরে আমাদের বিপুলের গাছ জ্বালানো হয়। আপনারা ওই বোর্ড বাজির সামনে থেকে একটু সরে যাবেন। শ্যামা মায়ের আশীর্বাদ এখন আমাদের জ্বালানো হয়। এখন লেখা হচ্ছে এটা বাজি, খুব আকর্ষণীয় বাজি, এটা তারা মায়ের আশীর্বাদ যেটা লেখা আছে সেই লেখাটা প্রদর্শনী হবে। একটা কাগজ, একটা বোর্ড, সেটাকে আগুন দেওয়া হচ্ছে, সেই আগুনে জ্বলতে জ্বলতে বোর্ডের নামটা উঠবে। দেখতে পাচ্ছ এটা একটা লেখা বোর্ড, এই বোর্ডটাতে আগুন দেওয়া হবে, আস্তে আস্তে জ্বলবে, জ্বলে একটা নাম লেখা উঠবে, তারা মায়ের আশীর্বাদ ঘোষপাড়া। এই যে লাইট চলছে, দেখো শ্যামা মায়ের আশীর্বাদ ঘোষপাড়া। শ্যামা মায়ের আশীর্বাদ আলোকিত দিত। ঘোষপাড়া প্রতি বছর এটা করে থাকে কালী পুজোর পরে। বিগত 30 বছর ধরে প্রোগ্রাম চলছে। গালাগালি করছো কেন? 30 বছর ধরে 30 বছর ধরে প্রোগ্রাম চলছে। বনগুলো 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ঘোষপাড়া, সেই ঘোষপাড়ার নাম দিয়ে একটা প্রদর্শনী হচ্ছে। ঘোষপাড়া শ্যামা মায়ের আশীর্বাদ। একদম ছোট উড়ে যাবে। হ্যাঁ, কি লেখা আছে? ক্যামেরা তো করছো, কি লেখা আছে এটা? পড়তে পারছিস না, কাছে গেছিস? ও পড়তে পারছে না বলে কাছে গেছে। এখন বাকি আছে, এখন অনেক কটা গাছ বাকি আছে। কাকা খুব সুন্দর নাচ করছে, বাহ।
তাল দেখে সবাই পালিয়ে যাচ্ছে, সব দর্শনার্থী দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ। এটাও খুব মারাত্মক তাল। এই কোন দিকে বেগ নেবে, কোন দিকে তাল হতে হবে বোঝা মুশকিল। তোর জন্য কি হয়েছে? দর্শকরা উত্তেজিত হয়ে গেছে মোটামুটি। তাল কোন দিকে যাবে বোঝা মুশকিল। সবাই রেডি হয়েছে পালানোর জন্য, শুরু হয়ে গেছে তাল। এখন একটা তাল ও বাড়ি পর্যন্ত বাজি পড়া শেষ হয়ে গেছে। লোক দেখো, এই যে মেন লোক বসে আছে দায়িত্ব নিয়ে দেখতে হচ্ছে সবাই। প্রচুর পরিশ্রমের ফল, যাদের প্রচুর পরিশ্রমের ফল। এত পরিশ্রম করে এই সুন্দর প্রদর্শনীও তুলে ধরছে এনারা, দেখতে পাচ্ছ। এনাদের ভালোবাসা, এনাদের আশীর্বাদে এত সুন্দর প্রদর্শনী একটা প্রোগ্রাম হচ্ছে। ঠাকুর বিসর্জনে যারা দায়িত্ব আছে তারা ঠাকুরটাকে এগিয়ে নিয়ে এসে ঠাকুর বিসর্জনের ব্যবস্থা করো। হ্যাঁ, লাইট চলছে। দেখতে পাচ্ছ কত লোক মোটামুটি মাঠ জুড়ে। এখন
ঠাকুর ভাসান হবে। যারা ঠাকুর বিসর্জনের দায়িত্বে আছো তারা আস্তে আস্তে ঠাকুরটাকে নিয়ে এসে নিরঞ্জনের পথে নিয়ে যাও। মোটামুটি বাজিপোড়া শেষ হয়ে গেছে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা।